সালাম আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। আমার প্রশ্নটা হচ্ছে আম, আহ, ছেলে মেয়েদের ব্যাপারে যে হুম। বাচ্চারা যদি এই, কথা না শুনে বা কথা না শোনানো যায় তাদের ব্যাপারে কি করবে? কথা না শুনে তো তাদেরকে ভালো তরবিয়তের বয়সে, ছেলে মেয়েদের বয়স কি বয়সে আছে এটা দেখার বিষয় রয়েছে। জি। সব ছেলে মেয়েদের সাথে তো একই রকম আচরণ শরীয়ত করতে বলছেন না, আর সেটা ফলপ্রসূ না। আপনার ছেলে মেয়েরা যদি 10-এর নিচে থাকে তাহলে তাদেরকে মারধর করা যাবে না, তাদেরকে আদর স্নেহ করে এবং তাদেরকে কিছু ধরেন গিফট দিব, কিছু প্রলোভন দিয়ে, একটু ভয়ভীতি দেখিয়ে, যখন যেটা হবে আর কি, আহ, এইভাবে তাদের সংশোধন করতে হবে। 10 বছর থেকে নিয়ে 15 বছরের ভিতরে যদি হয় তাহলে প্রয়োজনে একটু মারধর দেওয়া যাবে, আদব দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য নয়, আজাবের জন্য নয়। অনেকে মারে তখন আর হুঁশ দিশা থাকে না, হ্যাঁ, হাত পা ভেঙে দেয় বা একবারে ফুলিয়ে দেয়, ফাটিয়ে দেয়, এরকম জায়েজ নয়। আদব দেওয়ার জন্য মারের অনুমতি রয়েছে। আর 15 বছর, 16 বছর বা 18 বছর যখন বয়স হয়ে গেছে তখন মারধর করাও ঠিক হবে না, কারণ সেখানে অপমানিত হইতে পারেন। সুতরাং তখন তখন অন্যভাবে আচরণ করবেন। তো দেখতে হবে যে কোন বয়সে আপনার ছেলে মেয়েরা আছে, তো ওই বয়সে ওই রকমের আচরণটা করতে হবে। আপনাকে বিষয়গুলি খেয়াল রাখতে, বিস্তারিত আলোচনা প্রয়োজন রয়েছে এই মর্মে। বিভিন্ন আলোচনা অথবা লিখনি পড়ার চেষ্টা করবেন এবং সেসব থেকে উপকৃত হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ যেন ভালো তরবিয়ত তৌফিক দান করেন। আর তার আগে সবচেয়ে বড় কথা দোয়া করা রবের কাছে। আল্লাহ যদি দোয়া শুনে নেন তো আপনার জন্য প্রতিপালন ভালো তরবিয়তকে সহজ করে দেবেন। বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ আমাকে আমার ছেলে মেয়েদের ইসলামী প্রতিপালনের তৌফিক দান করো, ইসলামী তরবিয়তের তৌফিক দান করো, এই দোয়া সবসময় করতে থাকবে রবের কাছে। তাদেরকে নেক জীবন দান করো, সৎ বানিয়ে দাও, ইত্যাদি। জি।